সরকারি চাকরিতে বিদ্যমান কোটা নিয়ে নজিরবিহীন এক আন্দোলনের সাক্ষী বাংলাদেশ। এক দফা দাবিতে চলমান এই আন্দোলনে একজোট চাকরিজীবী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 2 দিনের কয়েক ঘন্টার বাংলা ব্লকেটে ঢাকা সহ দেশের অনেক অঞ্চলকেই কার্যত অচল অবস্থায় পড়তে হয়েছে। দাবি আদায় না হলে আগামীকাল থেকে ফের সারা দেশে সর্বাত্মক বাংলা ব্লকেটের হুঁশিয়ারিও আছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কোটা আন্দোলন আসলে কোন পথে, সমাধানই বা কোন পথে? দেশ জুড়ে এখন সবচেয়ে আলোচিত শব্দ কোটা আন্দোলন। দেশের প্রতিটি প্রান্তে লেগেছে এই আন্দোলনের রেশ। রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, পুরান ঢাকা থেকে শুরু করে এই আন্দোলনের রেণু ছড়িয়েছে রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা সহ দেশের প্রায় প্রতিটি কোণায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এমন আন্দোলন দেশকে একরকম স্থবির করে রেখেছে। তাই তো এখন বিষয়টি নিয়ে সমাধানের পথেই যেতে চাইছে সরকার। কিভাবে শিক্ষার্থীদের উত্থাপিত দাবি পর্যালোচনা করে একটি সঠিক সিদ্ধান্তে আসা যায় তা নিয়েই জোর কাজ চলছে। এখন কিন্তু বল সরকারের কোর্টে আমরা কিন্তু আমাদের এক দফা দাবি দিয়ে দিয়েছি, যেখানে আদালতের কোনো এখতিয়ার নেই, সেটা করার দায়িত্ব নির্বাহী বিভাগ এবং সরকারের কেবলমাত্র। ফলত বল সরকারের কোর্টে, এখন আর আদালত দেখিয়ে কোনো লাভ নেই। সরকারই ঠিক করতে পারে এই আন্দোলনের গতিমুখ কি হবে, এই আন্দোলনের প্রেক্ষাপট আরো কত বৃদ্ধি পাবে। এটা আমাদের হাতে নাই, এটা আদালতের হাতে নাই। সরকারের বলেই সরকারের কোর্টেই বল। তাই আহ্বান করব সরকার এবং নির্বাহী বিভাগকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে এক দফা রয়েছে সেটি আইন পাস করে আমাদের যে এক দফার দাবি সেটি পূরণ করুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকালই বলেছেন, কোটা আন্দোলনে রাজনীতি ঢুকে গেছে। বিএনপি প্রকাশ্যে এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়েছে। আদালতে বিচারাধীন বিষয়ে কোনো রাজনৈতিক দল পক্ষ নিতে পারে না। তিনি আরও যোগ করেন, 2018 সালে প্রধানমন্ত্রী কোটা বাতিল করে পরিপত্র জারি করেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে 7 জুন মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, তাই রায় না হওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন, তবে সরকারের পক্ষ থেকে ফের আপিল করা হয়েছে। এমন অবস্থায় কোটা আন্দোলনের সমাধান তাহলে কোন পথে? আমরা চেয়েছিলাম এই আন্দোলন যাতে দীর্ঘমেয়াদী না হোক, ফলত আমরা কোনো সাংগঠনিক ভাবে এটাকে কোনো ফর্মাল কমিটি এতদিন ঘোষণা করিনি, কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে কিন্তু আমরা মাঠে থাকবো। সেই প্রস্তুতির জায়গা থেকে আমরা সারা দেশে প্রতিনিধি দিয়ে আমরা কিন্তু এই টিম গঠন করেছি। নাম পরিচয় প্রকাশ না করা শর্তে একটি সূত্র থেকে যতটা জানা গেছে, আজই আদালতের মাধ্যমে কোটার বিষয়ে একটি সমাধান আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে, তাই এখন সমাধানও কোর্টের মাধ্যমেই আসবে। একই সঙ্গে এ বিষয়ে কোর্টের রায়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।